একটা প্রোগ্রামে প্রথমে তুলুম নাচ হয়, তারপরে লাগে পুরা মারামারি, আর সেটা আমি নিজে চোখে দেখছি। আমাদের বাড়ির সামনে ওয়ার্কশপ হয়েছে বলে আমি গেটআপ ওয়েটআপ দিয়ে গেছি, সেখানে গিয়ে আমার দেখা হয়ে গেছে তোমাদের সাথে। আর এই ভালোবাসা গুলোর জন্যই তো আমি ভিডিও আপলোড করি গো। তোমরা আমার এত ভালোবাসো সেটা আমি শুধু ভিডিওর ভিউজে দেখি, এখন তো আমি সামনাসামনি দেখতেছি। ও মা গো, সবার সাথে দেখা কইরে আমি একটু চেয়ারে বসছিলাম প্রোগ্রাম দেখার জন্য, আর সেখানে গিয়ে আমার দেখা হয়ে গেছে আমার ফতু ভাইয়ের সাথে। ও আমার দেখে প্রণাম করতেছে। দেখো, আরেকজন আমাকে বলছিল তোমার ভিডিও থেকে আমারে কোনোদিন নিবা না, তোমাকে কিন্তু নিয়ে নিছি। দেখো দেখো, এই ব্লগে কিন্তু তুমি তোমারে দেখতে পারবে। সবাই আইসা আইসা শুধু আমারে নাচ দেখাই যাইতেছে, কেউ তো আবার টাইনা নিয়ে যাইতেছে নাচার জন্য। আরে বাপরে, সিগারেট না খাইলে বলে ওরা নাচতেই পারে না, এইটুকু একটু বাচ্চাগুলো সিগারেট খায় নাচতেছিল গো। আরে বাপরে, গান করতেছিল কাকের মতো, এই কাকের মতো গলা শুই না সবাই নাচতেছে এত। মেয়েগুলা যেভাবে নাচতেছিল, আমার ভাই তো ওদেরকে না দেখে থাকতেই পারছিল না। আরে বাপরে, ওরও মনে মেয়ে দেখতে অসুবিধা হচ্ছিল, তখন ঘাড়ের উপরে উঠা মেয়ে দেখতেছে। আর এখানে আমার বৌদিরা যা নাচতেছিল, আমি তো বাবা বৌদিদের দেখে দৌড়াই দিকে আসি বৌদিদের সাথে নাচার জন্য। আমাদের নাচ দেখে ফটো ভাই করছে কালা চশমা জবজাই রবদাই গোরে মুখরে মুখরে পে। অ্যাকচুয়ালি আমাদেরকে দেখাই কয়জন কাপল ডান্স করতেছিল, আমরা আর ওইটা আমাদের চোখ দিয়ে দেখতে পারলাম না গো, তাই ওদেরকে একটু জ্বলাই দিছি। ওদের সংসারে আমরা যা আগুন লাগাই দিছি, বাড়িতে গিয়ে নিঘাত লাগবে মারামারি গো। আমি যেটার ভয় পাচ্ছিলাম, এত মক্কর ছেলেগুলো এখানটাই ছিল, মারামারি ওদের না করলে কি পেটের বেল হজম হবে? আহা, তোরা কি ভালোভাবে থাকতে পারিস না বলতো? এত সুন্দরভাবে তোরা নাচতেছিলিস, লাস্টে কি ঝগড়াটা করা খুব দরকার ছিল? আর আমাদেরকে গায়িকার টর্চ হাতে নিয়ে দাঁড় করাই লাগলো, আর বললো হিলাও হিলাও হিলাও, আর আমার সাথে করো মায়াবিনী রাতের বুক যে দেখো কত ছেলে পুলে।